কি কথা কয় না? আনতা বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, যদিও তুমি আমার মাওলারে দেখো না, আমার মাওলা তোমার আমারে দেখে। কি কথা ঠিক না? ঠিক জোরে কর। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরিয়া তেরান নিয়ে এবার আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে রওনা করছে। সাহাবা একরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর হাবিব আবু বকর, ওমর, ওসমানকে নিয়ে আব্দুল্লাহ আনসারী ত্রাণ নিয়ে আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা করছে। কিছুক্ষণ যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে বাচ্চাদের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব বলে, আব্দুল্লাহ আনসারী, বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ফালাইয়া কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট দুইটা বাচ্চা, এক সপ্তাহ যাবৎ ঘরের ভিতরে কোনো খানা নাই। আমার বাচ্চা পেটের ক্ষুধার তাড়নায় কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট দুইটা বাচ্চা পায়ের মধ্যে শিকলি লাগা করে বান্ধা রাখছি, তারা পেটের খিদা তাড়নায় কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার পাশে ইহুদিদের বাসা, ইহুদিদের একটা খেজুর গাছ বাসার সামনে আছে। অনেক সময় পাখিতে টুকরাইয়া খেজুর নিচে ফালায়। আমার দুধের ছোট ছোট দুইটা বাচ্চায় খেজুর টুকাইয়া আমার বাচ্চারা মুখের মধ্যে দিয়া খাইছে। ওই ইহুদিরা আমার বাচ্চাদের মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া ওই খেজুর বাইর করে নিয়ে গেছে। এই কষ্ট, এই দৃশ্য দেখিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী সহ্য করতে পারি না। এ কাজিরহাটের ভাইরা, মুলাদি বরিশালের ভাইরা, চৌকা কি পারি নাই কান্দ। দেখো, মা মারা গেলে চৌকি পানি আসে, বাবা মারা গেলে চৌকে পানি আসে। তোমার আমার জাহান্নামের ভয়, আযাবের ভয় থাকে, একটু কান্না আসে কিনা? আল্লাহর হাবিব বলে, আবু বকর, ওমর, ওসমান, আমার আব্দুল্লাহ আনসারীর জন্য কিছু ত্রাণ দেওয়া লাগবে, সহযোগিতা করা লাগবে। তোমরা কে কি আছো দিবা? আল্লাহর হাবিব এই কথা বলার পরে ওসমান বলে, আমি এইটা দিব, ওসমান অমুকে বলে, আলী বলে এইটা দিব। এইভাবেই ত্রাণ দেওয়া শুরু করিয়া দিছে। এবার আল্লাহর হাবিব বলে, আব্দুল্লাহ আনসারী, ওই খেজুর গাছের খেজুর আইনে আমার বাচ্চারা খায়, ইহুদিরা ঝগড়া করে, এজন্য আমার সন্তানের পায়ের ভিতরে শিকলি লাগায় রাখছি। ওরা যেন বাচ্চা, ওরা বোঝে না, ওরা না জানিয়া যায়, এজন্য ওদেরকে বান্ধিয়া রাখছি। এবার আল্লাহর হাবিব বলে, কে কি আছো ত্রাণ দিতে পারবা? আব্দুল্লাহ আনসারীর জন্য, তার দুইটা বাচ্চার জন্য খেজুর গাছ কে আছো ক্রয় করিয়া দিতে পারবা? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচা করে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ আনসারীর ছোট ছোট দুইটা বাচ্চার জন্য খেজুর গাছ ক্রয় করতে যা টাকা লাগে আমি সব দিব। আল্লাহু আকবার জোরে বলেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিদের বাড়িতে যায়, বলে, ভাই আপনার খেজুর গাছ বিক্রি করবেন নি? ইহুদি লোক বলতেছে, হ্যাঁ আমি বিক্রি করব যদি আমি অধিক টাকা পাই। অধিক কেমন চান? বলে, আমার এই একটা খেজুর গাছের বিনিময়ে আমার 60টা খেজুর গাছ দেওয়া লাগবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আমার 1000 খেজুর গাছের বাগান আছে। আল্লাহু আকবার বুঝি বাড়িতে? ডাক দেয়া বলে, ভাই আপনার এই 2টা খেজুর গাছের বিনিময়ে আপনাকে কি দেওয়া লাগবে? ইহুদি লোক বলে, 2টা খেজুর গাছের বিনিময়ে আমার 4টা খেজুর গাছ দেওয়া লাগবে। ওসমান বলে, কোনো সমস্যা নেই, আমার 1000 খেজুর গাছের বাগান আছে। আল্লাহু আকবার। আমার এই খেজুর গাছের বাগান থেকে বাঁচিয়া 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 আমি তোমার এই 2টা খেজুর গাছের পরিবর্তে আমি 100 খেজুর গাছ দিয়া দিব। এই খেজুর গাছ তুমি খাইবা, যত ফল আসে সব তুমি ভক্ষণ করবা। আল্লাহু আকবার জোরে বলেন না। এই কাজিরহাট আশরাফিয়া কওমি মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কত এতিম ছাত্ররা লেখাপড়া করে, টাইসের ভিতরে আরামে ঘুমায়।
ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাবারে ফজরের পরে আমল, জোহরের পরে আমল, মাগরিবের পরে আমল। এই এলাকার জন্য কতই কান্দা, ফজরের সময় সন্তান না কান্দে। এ কাজিরাটের ভাইরা, এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়ালও রাখা লাগবে। টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, কিছুই তো নিয়ে যাইতে পারবা না, সব রাইখা যাওয়া লাগবে। কি কথা ঠিক না বা ঠিক? কি ব্যাপার আপনাদের মনে কষ্ট? আমি সাইরা দেবো, এই যে যাইতেছে, এরা কেন যাইতেছে বলেন? এত সুন্দর একটা পরিবেশ যদি আপনারা নষ্ট করেন, এটার দায় কিন্তু আপনার জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা জোরে কর? অল্প সময়ের জন্য যদি এই ময়দানে বৈশা থাকি, যতক্ষণ পর্যন্ত বসবো নাজালাত আলাইহিম সাকিনা, রহমাতের ফেরেশতা আপনার আমলনামায় শুধু নেকি লিখতেই থাকবে। আমরা এখানে উঠবো, জোরে কোন একবার সুবহানাল্লাহর দ্বারা কত সওয়াব আল্লাহ পাক আমাকে দান করবে, এটা আমরা বুঝি না। কেন লড়াচড়া করেন? আরে ভাই, এই মাহফিল তো আগামীকাল আর থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার মাহারা সন্তান, আমার বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, আমার মালিক ডাক দেয়া বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাবে, মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, মেয়ে মা থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে। কেউ কারো পরিচয় কবরে দিবে। কত সাদা দাড়ি বাঁকা মুরব্বীরা, আমার মা, আমার বাবারা, মাইকের আওয়াজ যত দূর যায়, আমার ভাইরা অনেক সময় ধরে এখানে বৈশা রয়েছে, চৌকে পানি বেলায় কান্দে। জানি না কার মা নাই, কার বাবা নাই। আবারে মারে মা বলিয়া ডাকতে পারে না, আব্বার আব্বা বলিয়া ডাকতে পারে না। কত সাদা দাড়ি বাঁকারা এই মসজিদে হাজির, যেই মাস 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করছে, কত কষ্ট আমার মায় পাইছে। হঠাৎ করে আব্দুল্লাহ পেটের মধ্যে জোরে একটা লাথি মারছে, আমার মায় পেটের ব্যথায় অস্থির হইয়া জমিনে পড়িয়া গেছে। আমার মায় খাইতে পারে নাই, ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়বে, ওযু বানায়া নিয়াত করবে, করবে অবস্থায় হঠাৎ করিয়া জোরে পেটের মধ্যে একটা লাথি মারছে, আমার মায় বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেছে। আমার মা কথা বলতে পারে, কল চাপ দিতে পারে না, উজু বানাইতে পারে না, এটা ব্যথা অস্থির হয়ে বাবারে বসিয়া রইছে। এরপর মা একটু সুস্থ হয়েছে, এবার কল চাপাইয়া অজু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। আর আমার মাওলার দরবারে 2 চোখের পানি ফালাইয়া কান্দার বলে, মাবুদ গো, আমার ঘরে যেই গর্বে যেই সন্তান দান করছেন, আপনার আমার এই সন্তানকে আপনার একজন ওলি নেককার সন্তান বানাইয়া দিয়েন। মা আমার কত কান্নাই আমার জন্য কাঁদছে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে মা আরামে ঘুমাইতেও পারে না, মশারি টানাইয়া রাত্রে ঘুম পড়াইছে। হঠাৎ করে পেটে ক্ষুধার তাড়নায় ওয়া ওয়া করি একটা চিল্লান মারছ, মায় আরামের ঘুম ফালাইয়া তোমার আমারে দোয়াইছে। সন্তান গভীর রাত্রে প্রস্রাব করিয়া বাথরুম করিয়া বিছানাটা নষ্ট করিয়া ফেলাইছে। সন্তানটা জোরে জোরে ওয়া ওয়া করিয়া কান্দে। আমার ভাই খবর পায়, আমার ভাই আসে না, আমার বোন খবর পায়, আমার বোনও আসে না। আমার বাবার কানে আওয়াজ পৌঁছে, আমার বাবা ওঠে না। আমার জনম দুঃখিনী মা ঠান্ডার দিকে তাকায় না, কষ্টর দিকেও তাকায় না। আমার মা তোবার মা উঠিয়া গভীর রাত্রে উঠিয়া দোয়া পোষাইয়া এবার অন্য জায়গায় ঘুম পাড়াইছে। এ দিন সন্তানেরা, আমার বাবারা, এ দাড়ি পাকা মুরব্বী আমার বাবারা, কাজিরাটের ভাইরা, মুলাদির বরিশালের বাবারা, এই ময়দান থেকে যদি মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া যদি তওবা করার মতন, যদি মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারো, আমার মাওলা কিন্তু মাপ না করিয়া পারবে। কথা ঠিক না ব্যাটিক জোরে খন বাবারে। কাজিরাট আশরাফিয়া কওমি মাদ্রাসায় আজকে অনেক ছাত্র, কয়জন হাফেজ হবে আজকে? মাশাআল্লাহ, জোরে কর না আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, না আওয়াজ জানি কেমন ভাইরাস ভাইরাস হইতে আছে, ভাইরাস মুক্তাম না, নারায়ে তাকবীরের আওয়াজ দিব।
নারায়ে তাকবীর। দেখা যাক কার আওয়াজ বেশি। আমি তো এখন হয়রান হয়ে গেছি, আবার জার্নিং, আবার রাত্রে ঢাকাই বসতে হবে, না যায় কোনো উপায় নাই। হ্যাঁ, তা দেখা যাক কাদের আওয়াজ একটু বেশি। মাশাআল্লাহ, কানায় কানায় ভর্তি। একটু পরীক্ষা করা হোক, দেখা যাক ইনশাআল্লাহ কার আওয়াজের শক্তি বেশি। একটু পরীক্ষা করবো নি? রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? আগে একটা পরীক্ষা করে দেখি কারা পরীক্ষায় পাস করে আর ফেল করে। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। পরীক্ষা করবো তো উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা কবরে যাইতে চাই না? নারায়ে তাকবীর। ওই দেন প্রত্যেকেই ঘরে ফেল করে ফেলাইছে। আমি কি বলছি হুজুর? আমরা কারা কারা কবরে যাইতে চাই না, কিন্তু অথচ আমরা কি কবরে যাইতে চাই কি চাই না? একটু খেয়ালে একটু হয়তো ভুল একটু হয়ে গেছে গা। ইনশাআল্লাহ আমরা খেয়ালের সাথে আলোচনা শুনবো। আমরা কারা কারা কবরে যাইতে চাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল কাজিরাট আশরাফিয়া কওমি মাদ্রাসার মাহফিল। 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির, উলামা একরামের মাহফিল। এই সফল হওয়ার আওয়াজটা তো আরেকটু হওয়ার কথা। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আল্লাহকে 2টা হাত কারা কারা ভালোবাসা দেখাইতে পারবো? এই মুহাব্বতের আওয়াজে, ঈমানের আওয়াজে। যখন আমাদের আমির আমাদেরকে হুকুম দিবে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে, জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে, শরীরে তাজা রক্ত দেওয়া লাগবে, নাস্তিকদের বিরুদ্ধে কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় প্রত্যেক বছরই আপনারা দান করে থাকেন। আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম 50,000 হোক, 40,000 হোক, 30,000 হোক, 20,000 হোক, 10,000 হোক, আমি সর্বপ্রথম দেখতে চাই না বলিয়া কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি এই মাদ্রাসায় এতিমখানায় এইবারও আজকেও 5 জন কোরআনের পাখি আলহামদুলিল্লাহ মাথায় পাগড়ি পরাবে। এইটা এই এলাকার জন্য একটা সৌভাগ্য। একটা ফুল এখান থেকে, এই ফুল থেকে আলো ছড়াইতে থাকবে। কথা ঠিক না বা ঠিক জোরে কর। এই ফুল গাছের যত্ন করার দরকার আছে না নাই? ফুল গাছ যদি ভাঙা যায়, ডাল ভাঙা যাইতে পারে, এই জন্য এমনভাবে মেরামত করব যেন ফুল গাছ যেন যত তুফান বাতাস ঝড় আসুক না কেন এই ফুল গাছ যেন না ভাঙা যায়, ফুল গাছের ডালও যেন না ভাঙে। এই জন্য মজবুত করে ধরা দরকার আছে না নাই? আলেম গড়ার, কোরআনের পাখি গড়ার জন্য কারিগর হইল এই কাজিরহাট আশরাফিয়া কওমি মাদ্রাসা, ঠিক কিনা? এই কারিগর যদি হয়ে থাকে, ফ্যাক্টরি যদি হয়ে থাকে, এই ফ্যাক্টরি পরিচালনা করার জন্য আমাদের জান মাল দিয়া আমাদের সহযোগিতা করা দরকার আছে না নাই? কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি দেখতে চাই, আমি মুসাফির আপনাদের কাছে আমি সামনে আসছি, আমিও দোয়া করব, প্রধান বক্তা দোয়া করবে, আমাদের আজকের যিনি মুনাজাত পরিচালনা করবে বরিশালের গর্ব আল্লামা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম দামাত বারকাতুহুম হুজুর আপনারা আমাদের জন্য সবার জন্য দোয়া করবে। এই মজলিসের ভিতরে দেখতে যাই কোন বান্দা আছেন যে হুজুর আমি এত টাকা দান করব, কোন বান্দা আছেন আমি মুসাফির, কে আছেন বলেন কত টাকা দান করবেন? কত? নারায়ে তাকবীর। কি নাম বাজান? মোফাজ্জল হোসেন। নগদ 4,000 টাকা। এটার সাথে আরো 1,000 মিলে যদি 5,000 দিন তাহলে আরো ভালো হইতো। কি কর? যাই হোক আলহামদুলিল্লাহ, পরে আর 1,000 দিয়ে দিন, মিলে দিলে 5,000। রাজি আছেন নাকি? আলহামদুলিল্লাহ রাজি হয়ে গেছে। নারায়ে তাকবীর। আল্লাহ আমার বাজানের দান কবুল করে, জোরে কোন আমিন। কোন আল্লাহর বান্দা আছে হুজুর আমি 10,000, 20,000, 30,000 টাকা এই মাদ্রাসায় কত এতিম ছাত্ররা ডাইল দিয়া ভাত খায় সকালবেলা, হুজুর আমি এই খানার যা এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা, 20,000 টাকা আমি দান করব। কি নাম আপনার? মোবারক। কি হয়েছে বাজান আপনার?
হাটে আটক করছে, মোবারক দেন কিভাবে বয়ান শুনে কান্নাকাটি করছে। আল্লাহ তাআলা যেই তৌফিক দিছে, হ্যাঁ আল্লাহর বান্দা কান্নাকাটি করে যা ছিল নগদ এখন করো। আল্লাহ এই মোবারক সাহেবকে সুস্থতার নিয়ামত পরিপূর্ণ সেবায় কামেলা আজেলা দায়েবা নসিব করো, জোরে কোন আমিন। এইভাবে দান করলে হবে না। আমি কিন্তু খুশি মনে চাইছি 5,000 10,000, হ্যাঁ এটা 1,000 2,000 এটা হলে সর্বশেষ কালেকশন। কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 20,000 টাকাই মাদ্রাসার জন্য দান করব? আমি দেখতে চাই মুসাফির মানুষ। আমাদের আজকে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা হযরতুল্লাহ মাওলানা মাজহারুল ইসলাম রাশেদি দামাত বারকাতুহুম, তিনিও মুসাফির মানুষ। মুসাফিররা দোয়া করতে দেরি, আল্লাহর কাছে কবুল হইতে দেরি না। কি বলেন, কথা ঠিক না? আমরা দোয়া করবো ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য, আপনাদের সহযোগিতায় চলে। কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 10,000 টাকা দান করব? দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব? কত টাকা কত পয়সা কারণে চলিয়া যায়। আল্লাহর গলে আল্লাহর রাসূলের ঘরে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আয় আল্লাহ, যারা দান করে দানকারীদের মাতা পিতার কবরে আপনি আযাব দিয়েন না। এই মুহূর্তে তাদের মা বাবার কবরে আযাব মাফ করিয়া দেন, জোরে কোন আমিন। আল্লাহ মক্কা মদিনা না দেখায়া ওই অন্ধকার কবরে কাউকে ডাক দিয়েন না, বলেন না আল্লাহুম্মা আমিন। কে আছেন হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করব? কত ব্যবসায়ী আছেন, কত টাকা কত কাজে চলিয়া যায়। আরে ভাই, কত রোগ হইলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এই মাদ্রাসার জন্য বেশি চাই নাই, 10 জন লোক দেখতে চাই যে হুজুর আমি এই 10,000 টাকা আমি আল্লাহর রসুলের ঘরে এতিম ছাত্ররা লেখাপড়া করে এই মাদ্রাসায় কোরআন গড়ার কারিগর, কোরআনের হাফেজ হওয়ার কারিগর, হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দান করব। কোন আল্লাহর বান্দা আছেন দেখতে চাই। আল্লাহর বান্দা কে আছেন? আমি আপনার জন্য প্রাণ খুলে আমি দোয়া করব। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ আল্লাহর বান্দারা টাকা পয়সা ধন সম্পদ কিছুই যাবে না, সাদা 3টা কাপড়ের প্যাকেট বানায়া বানাইবে। কে দান করছে? মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র কি না? মোহাম্মদ ফেরদাউস এই মাদ্রাসার ছাত্র 1,000 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করে, খুশি মনে সবাই দান করেন। 5,000 10,000 2,000 3,000 বাবার নামে মার নামে। আরে যেই মা আপনাকে আমাকে খাওয়াইছে লালন পালন করছে তাদের নামে ইনশাল্লাহ মন ভরে আমরা দান করবো ইনশাল্লাহ। রিয়াজ মেম্বারের মার নামে 5,000 বলেন না নারায়ে তাকবীর। রিয়াজ ভাই মেম্বার, তার মার নামে 5,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। সবাই জোরে আওয়াজ করে বলেন না আমিন। এ আল্লাহর বান্দারা টাকা পয়সা ধন সম্পদ কিছুই কবরে যাবে না, 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায়া বালাইবে। তোমার ক্ষমতা, তোমার সরদারি জমিদারি মাতাব্বরি কিছুই চলবে না। মাথার মধ্যে একটা বান দিয়া বালাইবে, মাথার মধ্যে বান দিয়া বালাইবে, পায়ের মধ্যে বান দিয়া বালাইবে। তাকায় দেখা এখন কেমন দেখা যায়। কবি ডাক দিয়া বলে মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাতালার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন শক্তি রাই। পায়ের বান্দে বুঝা গেল রে আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। কবর হইল ছোট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জনমভর। সেই কবরে থাকতে হবে জীবনভর। রে আমার মাওলা রে,
ঠিকানা, তোমারে বুঝি আমি পাইলাম না, তোমারে পাইবার আসে হাত দিলাম আমি পীরের হাতে, পার পাবো কি জানি